একটা সিনেমার ট্রেইলার শুরু করা হয় শুধুমাত্র ছাদের ছাদের একটা ছবি দিয়ে, শুধুমাত্র সাদা একটা ছাদ, আর কিচ্ছু না। 1 মিনিট যায়, 2 মিনিট যায়, 3 মিনিট যায়, কিন্তু স্ক্রিনে কোনো পরিবর্তন আসে না সেই সাদা ছাদের ছবির। কোনো নড়াচড়া নাই, রঙের কোনো পরিবর্তন নাই, কোনো কিচ্ছু নাই। এভাবে 6 মিনিট পার হয়ে যাওয়ার পর দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। গুঞ্জন শুরু হয়ে যায়। কেউ অভিযোগ করলো এই মুভি তাদের মূল্যবান সময় নষ্ট করছে। কেউ কেউ এত কিছু না বলে স্রেফ উঠে চলে গেল। একটা সাদা ছাদের স্থির চিত্র কতক্ষণ আর সহ্য করা যায় মুভি দেখতে এসে? এরপর হঠাৎ করেই ক্যামেরাটি ধীরে ধীরে ছাদ থেকে নিচে নামানো শুরু হলো এবং দেখা গেল ছোট্ট একটা অসুস্থ বাচ্চা বিছানায় শুয়ে আছে, চোখ সেই ছাদের দিকে। স্পাইনাল কর্ডের সমস্যায় ভোগা বাচ্চাটা ঠায় তাকিয়েছিল ওই ছাদের দিকে। এরপর ক্যামেরা আবারও উপরে উঠে গেল, আবারও পর্দায় ভেসে উঠল সেই সাদা ছাদের দৃশ্য। সিনেমাটি শেষ করার ঠিক আগে দর্শকদের উদ্দেশ্যে করে বলা হলো, আমরা মাত্র 8 মিনিট এই দৃশ্যটা ধৈর্য ধরে দেখতে পারি না। কেউ অভিযোগ করেছি, কেউ আবার উঠে চলে গেছি। অথচ এই বাচ্চাটি তার সারাটা দিন, দৈনিক 24 ঘন্টায় এই দৃশ্য দেখেই তার কাটাতে হয়। অসুস্থতার কারণে সে ঘাড় পর্যন্ত নাড়াতে পারে না, হাঁটা চলা তো অনেক দূরের কথা। যে জীবন আপনি 6 মিনিটের জন্য যাপন করতে রাজি নয়, সেই জীবন একটা শিশুকে যাপন করতে হচ্ছে বছরের পর বছর, যুগের উপর যুগ। কাজেই আল্লাহর কাছে নিজেকে নিয়ে অভিযোগ করার আগে আমাদের সবার উচিত অন্যদের দিকেও একটু তাকানো। খোদার যে করুণা, যে দয়া আর যে রহমত গুলো আমরা নিশ্চিত হিসেবে ধরে নেই, কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা ভুলে যাই। সেসব দয়া বা নিয়ামত না থাকলে আমাদের জীবন কেমন ভয়ঙ্কর হতে পারত, সেটা নিয়েও কি আমাদের একটু চিন্তা করা উচিত নয়? রাইট, ঠিক ধরেছেন আপনি। সেটা নিয়ে কি আমাদের চিন্তা করা উচিত নয়? খোদা তাআলার রহমত, নিয়ামত, এই ব্যাপারগুলোর জন্য আপনি সেই ছেলেটার কথাই চিন্তা করুন। তার স্পাইনাল কর্ডের সমস্যা, সে কোনো দিকে নড়তে পারে না, একভাবে সে শুয়ে থাকে দিনের পর দিন, বছরের পর বছর। খোদার রহমত গুলোর উপর চিন্তা করে আমরা নিজেদেরকে একটু ধৈর্য ধরাই, নিজেদেরকে আরো একটু সংযত করি, নিজেদেরকে আরো একটি নিয়ামতের মধ্যে নিয়ে আসি। এই গল্পটা আমার সংগৃহীত ছিল আসিফ দা ক্যাকটো বয় জীবনের গল্প নামে একটি গ্রুপে এই লেখাটা লেখা হয়েছে। সেখান থেকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে জানি ভালো লাগেনি, তারপরে যদি মনে চায় ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে। আর আমার এই পেজটাকে একটু ফলো করুন, আর সেম নামে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, একটু সাবস্ক্রাইব করে আসবেন।